আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমার মনটা ভীষণ খারাপ, আর কি জন্য খারাপ সেটাই শেয়ার করবো এখন আপনাদের সাথে। তো যারা সব সময় আমার ভিডিও দেখেন রেগুলার, তারা তো জানেনই যে আমার উম, আমার এই টিয়া পাখি দুইটা সোনাই আর রূপাই মানে কতটা প্রিয় আমাদের কাছে। আপনার ভাইয়ার আমি মানে একটা সন্তানের মতো এদের লালন পালন করি। তো আমরা যেখানে যাই, মোট কথা সেখানে আমাদের সাথে এদের আমি নিয়ে যাই, আমি আর আপনার ভাই আর কি। তো আপনাদের ভাইয়া তখন চলেই গেছে দেশের বাইরে। তো এখন আমি আমার বাবার বাড়িতে আসছি, তা ওদেরকে সাথে করে নিয়ে আসছি এখানে। কিন্তু আমার পাখি দুইটা, একটা সোনাই আর রূপাই। তো এটা হচ্ছে এই যে রূপাই। আর রূপাইকে আজকে আমি আলাদা রেখেছি, তার কারণটা হচ্ছে আমার সোনাই হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়েছে, কেন জানি না। মানে সকালবেলা আমি ঘুমাইছিলাম, তো আমার মা হঠাৎ করে আমাকে ডাকতেছে, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, বলতেছে দেখ সোনাইয়ের কি যেন হয়েছে। চুপ করে বসে আছে, আর ও পাতলা পায়খানা করতেছে, আর পায়খানাটা অনেকটা রক্তের মতো আর কি, লালচে টাইপের। তো এটা শুনে তো আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো এই দেখুন আমার সোনাইটা কেমন চুপচাপ মানে বসে আছে। আর যারা ওর আগের ভিডিও দেখছেন তারা তো জানেনি, ও সারাদিন তিনিং বিরিং করে লাফায়। আর এখন তো বুলি ফুটছে, মা মা করে সারাদিন মানে বাড়ি ঘর মাতি রাখে। আশেপাশের মানুষ সবাই দেখতে আসে ওর মা ডাক শুনতে আর কি। তো আমার পাখিটার হঠাৎ করে যে কি একটা অবস্থা, মানে কি বলবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তো ভিউয়ার্স, এখন বিকাল বেলা আর কি। তো আমার ভাই পশু হসপিটালে গেছিল, সাথে সাথে ওষুধ নিয়ে আসতে সোনাইয়ের জন্য। তো অ্যান্টিবায়োটিক দিছে আর কি, ওইটা আমি খাওয়াই দিলাম ড্রপে করে। কিন্তু সোনাই তখন তো তবু দাঁড়াই থাকতে পারতেছিল, এখন দাঁড়াই থাকতে পারতেছি না। আমার পাখিটার কী যে হইলো বুঝতে পারতেছি না। এত চঞ্চল ছটপটে একটা পাখি কীরকম শান্ত হয়ে গেছে, আর ও একেবারে শক্তি নেই ওর গায়ে, মানে পাতলা পায়খানা করতে করতে ওর অবস্থা কি হয়ে গেছে। আর আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। 2 দিন আগে আমি সোনাইকে নিয়ে মানে ভীষণ ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখছি। আর স্বপ্নটা দেখার পরে আমি আপনার ভাইয়াকে বলছি ফোন দিয়ে যে জানো, আমি না আমার সোনাইকে নিয়ে অনেক বাজে একটা স্বপ্ন দেখছি। তো আপনাদের ভাইয়া আমাকে বলে কি স্বপ্ন দেখছে বলো, কিন্তু আমি বলি না, খারাপ স্বপ্ন দেখলে বলতে হয় না। আমি বলি নাই তার কাছে, কিন্তু আমার সেই স্বপ্নটা মানে কি বলবো আমি জানি না, মানে কেমন জানি আমার ভয় ভয় লাগতেছে। আর আপনারা সকালে দোয়া করেন আমার সোনাইয়ের জন্য যেন সুস্থ হয়ে যায়, কারণ আহ, সোনাই সোনাই আর রূপাই কি বলবো, আসলে সন্তানের মতোই আর কি। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।